শুভ সকাল বন্ধুরা। এখন বাজে সকাল 8:30। আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। সকালটা শীতের হলেও দেখতে কিন্তু সকালটা শীতকালের মতো নয়, কারণ শীতকালের সকাল থাকবে কুয়াশায় মোড়া, কিন্তু কয়েকদিন থেকে একদম কুয়াশা পড়ছে না, এই রকম চকচকে রোদ সকাল থেকেই উঠে যাচ্ছে। আমি তো ঘুম থেকে 6টা 6:30 নাগাদ উঠে পড়ি, তখন থেকেই কিন্তু এই রকম রোদ। ঠান্ডা আছে কিন্তু কুয়াশা নেই। তো চলো বন্ধুরা, এবার চা খেয়ে নিই। এই যে আমার চা এখানে রেখে দিয়েছি, আমি এখন এখানে বসে জানালা দিয়ে বাইরের দিকটা দেখবো আর চা খাবো। চা খেয়ে আমি চলে এলাম রান্নাঘরে এসে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করছিল, জানি না রেগুলেটরটা হয়তো খারাপ হয়েছে, তো আমি বাইরে বের করে রেখেছি। আর এই যে এখানে জামা কাপড় রেখে দিয়েছি, মেলে দিব এগুলো। আর বারান্দায় একটা চাদর মেলে দিয়েছি, এটা তো সাদা রঙের, তো হালকা নীল দিয়েছি, যার জন্য আর এটা ছাদে দিলাম না, কারণ নীল দেওয়া জিনিস যদি রোদে দিই তাহলে একদিকে নীল আর একদিকে সাদা হয়ে যায় একদম, যার জন্য এটা আমি বারান্দায় দিয়ে দিলাম। এই বিছানাটা দেখো কতগুলো জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে, একটা কম্বলও আছে এখানে, কম্বলটা তুলে রাখতে হবে। আর জামা কাপড়গুলো আমি দুপুরে বা বিকেলে ভাঁজ করে নেব। তার আগে গোপাল সোনাকে দেখিয়ে দিই। ওই যে দেখো আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ওখানে বসে বিশ্রাম করছে। আর এবার চলো এই ঘরে যাই, এই ঘরে গিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিই। বিছানাটা তখন আমি গুছিয়ে রেখে গেছি, রান্নাঘরে চলে গেছি তাড়াতাড়ি করে ভাত আর ডাল বসাতে। তো এখন আমি ঝেড়ে দেবো বিছানাটা। বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি এই যে জামা কাপড়গুলো আছে এগুলো ছাদে মেলে দিয়ে আসবো। এগুলো কাল আমি ধুয়ে রেখেছিলাম, একটা বিছানা চাদর ছিল আর তার সাথে কয়েকটা জামা কাপড় ছিল। তো বিছানা চাদরটা তো আমি বারান্দায় মেলেছি, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। আর এই কাপড়গুলো আমি ছাদে মেলে দিব। গরমের দিনে আমি বারান্দাতেই আমার জামা কাপড়গুলো মেলে দিই, সেখানেই শুকিয়ে যায়, কিন্তু শীতকালে না বারান্দায় মেললে শুকাতে যায় না, যার জন্য আমি ছাদে চলে আসি। এই শীতকালের কয়েকটা মাস আমি ছাদে জামা কাপড় মেলি, আর গরমের দিনে বারান্দাতেই মেললে হয়ে যায়, শুকিয়ে যায়। আর ছাদে এমনি উঠতে ইচ্ছে করে না, আলসেমি লাগে ভীষণ। আর তোমাদের এই ফুল গাছগুলো দেখিয়ে দিই, এর আগে দেখিয়েছিলাম কুড়ি হয়েছিল, দেখেছো তো, এখন ফুল ফুটে গেছে। আরও অনেক কুড়ি আছে, এগুলো যখন সব একসাথে ফুটবে কত ভালো লাগবে দেখতে, তাই না? এইদিকে দেখো টবগুলো বসিয়ে দিয়েছে ছাদের এই ওয়ালটার উপর দিয়ে বসিয়ে দিয়েছে, দেখো ভালো লাগছে। এগুলো এখন অতটা বোঝা যাচ্ছে না, যখন এগুলোতে ফুল হবে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আমার কাপড় জামা মেলা হয়ে গেছে, এবার আমি যাব নিচে, রান্না বসিয়ে এসেছি, রান্নাটা না পুড়ে যাবে, অনেকক্ষণ থেকে এসেছি আমি ছাদে। আর দেখো ওই যে জবা ফুল ফুটে আছে, এগুলো আমি পরে তুলে নেব, এখন আমি তুলব না এগুলো, যেহেতু রান্না করছি আমি। চলো এবার নিচে যাই। আমি চলে এসেছি এবার রান্নাঘরে, দেখো আমি আলু ভাজা করে নিচ্ছি, আর একদিকে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি ফোড়ন দিয়ে দেবো। আলু ভাজাটা আগে হয়ে যাক, সেটা নামিয়ে নিয়ে তারপর আমি ডালটা ফোড়ন দেবো। আলু ভাজাটা করা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। আর যে কড়াইটা ছিল সেটাতে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে এই দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে ডাল খেতে আমার খুব ভালো লাগে। আমি আবার চলে এলাম বেডরুমে। রিজুর বাবা আর রিজু বাড়িতে গেছে বললাম না, ওই বাড়িতে। তো ও গেছে সাইকেল চালানো শিখতে, সেখান থেকে ওর বাবা ফোন করলো যে রিজু এখান থেকে খেয়ে যাবে, আমিও খেয়ে যাব, আর তুমি রিজুর ব্যাগটা গুছিয়ে রাখো। ও তো বাড়ি এসেই যাবে ড্রয়িং, তো বাড়ি আসলে পরে ব্যাগটা গুছাতে ওর টাইম লেগে যাবে, হয়তো ড্রয়িং করা শুরু হয়ে যাবে স্কুলে, যার জন্য আমি ব্যাগটা এখানে গুছিয়ে রেখে দিলাম।
আর তার সাথে জলের বোতল আর রুমালটাও আমি দিয়ে দেবো ওকে। আর এগুলো গুছিয়ে দিয়ে তোমাদেরকে আমি দেখাবো ও সাইকেল চালাচ্ছে কিভাবে, সেই ভিডিওটাও আমাকে পাঠিয়েছে। তো আমি সেই ভিডিওটা তোমাদের একটু দেখিয়ে দেব। আগে জলের বোতলটা আমি ভরে নিই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে বললাম না যে সাইকেল চালানোর ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, সকাল সকাল রিজু আর রিজুর বাবা চলে গেছে ওই বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ির পাশেই একটা প্রাইমারি স্কুল আছে, আর সেই স্কুলের মাঠটা অনেক বড়। এখানে সাইকেল চালানো শিখছে রিজু। ওই যে দেখো সাইকেল চালাচ্ছে। ও হয়তো ভাবছে ওর বাবা ধরে আছে পেছন থেকে, কিন্তু ওর বাবা তো ছেড়ে দিয়ে অনেক দূরে দাঁড়িয়ে আছে, ও চালাচ্ছে। এই তো 3 দিন 4 দিন হলো ও সাইকেল চালাচ্ছে। 3 দিন হলো চালাচ্ছে। এই নিয়ে 3 রবিবার ও ওই বাড়িতে গেল সাইকেল চালাতে। তো মোটামুটি শিখে গেছে, আর একটু শিখতে হবে, অত পাকাপোক্ত হয়নি। দেখো চালাচ্ছে আস্তে আস্তে, আর ঘাসের মধ্যে মনে হয় ওর চালাতে খুব অসুবিধে হচ্ছে। সাইকেল চালাতে চালাতে আবার দেখো পড়েও গেল ছেলেটা। যাই হোক বন্ধুরা, ওর সাইকেল চালানো শেখার ভিডিওটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। এবার এই জামা কাপড়গুলো আমি ছাদে মেলে দিয়ে এসে চলে এসেছি আবার রান্নাঘরে। আর এতক্ষণে রিজুর বাবা কিন্তু চলে এসেছে বাড়িতে। রিজু গেছে ড্রয়িং করতে, আর ওর বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:30। তো মাটন নিয়ে এসেছে। আমি তো পেঁয়াজ রসুন আদা যা যা লাগে সব মশলা সব কিছু রেডি করে রেখেছি, পেঁয়াজ কেটে রেডি করে রেখেছিলাম। আর মাটনটা ধুয়ে দিল রিজুর বাবা, আর দেখো এই যে বসিয়ে দিয়েছি। আজ আমি শুধু মাটনটাই রান্না করলাম। আর এই যে 3 ধরনের মাছ নিয়ে এসেছে, এগুলো আমি ধুয়ে ফ্রিজে রেখে দেব, এগুলো অন্যদিন করব। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনটা আমার কষানো হয়ে গেল। এবার আমি এটাকে না প্রেসার কুকারে দিয়ে দেব, কারণ কড়াইতে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। অন্যদিন আমি কড়াইতেই করি মাটন, কিন্তু আজ আমি করলাম প্রেসার কুকারে। আর দেখো এই যে ঝোল দিয়ে দিয়েছি, এটা সিটি দেওয়া হয়েছে 2টো। আর এই ঝোলটা ভালো মতন একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুপুরের খাবার খাবো। রিজু আর ওর বাবা বসে গেছে খেতে, আর আমার ভাতটা ওখানে রাখা আছে প্লেটে, আমিও খেয়ে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ বিকেল। আর দেখো রোদ পড়ে গেছে। এবার আমি জানালাগুলো বন্ধ করে দেব। জানালা বন্ধ করতে এসে শুধুমাত্র একটা জানালা আমি বন্ধ করেছি, তাতেই আমার মনে পড়েছে যে ছাদে তো আমার জামা কাপড় মেলে দেওয়া আছে, সেগুলো আগে নিয়ে আসি, তা না হলে সেগুলো কিন্তু কেমন যেন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে মতন হয়ে যায়। তো চলে এলাম ছাদে, আর এসে দেখি রিজুর বাবা এখানে ফুল গাছের যত্ন করছে, পরিচর্যা করছে। তো চলো একটু ফুল গাছগুলো দেখে নিই, তারপর জামা কাপড় নিয়ে নিচে নামবো। ছাদে যত রকমের ফুলের গাছ আছে আমি কিন্তু এগুলো খুব একটা লাগাইও না, যত্নও করি না। রিজুর বাবাই সব করে এগুলো। আমি হয়তো মাঝে মাঝে একটু একটু জল দিয়ে দিই, কিন্তু আমার খুব একটা সময় হয় না এগুলো পরিচর্যা করার জন্য। আর এই ফুলের গাছটা দেখো, এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে আছে। তোমাদেরকে দেখিয়েছিলাম না এর আগে যে হলুদ রঙের ফুল ফুটে আছে গাছটাতে, সেই ফুলের গাছ। এটা ডাল কেটে এখানে লাগিয়ে দিয়েছিল, এটা সুন্দর হয়েছে, বেঁচে গেছে গাছটা। আর দেখো আমার হাতে জামা কাপড়, রিজুর বাবার হাতেও অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো নিয়ে যাব আমি নিচে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো হলুদ রঙের জবাটা কত সুন্দর লাগছে দেখতে। প্রতিদিনই ফোটে, এটা 2টো বা 1টা 3টে করেও ফোটে কোনো সময়। আর ওই দিকে একটা আছে হালকা অরেঞ্জ কালারের জবা, এই দেখো
এটাও ফুটেছে। ভেবেছিলাম এগুলো তুলে নিয়ে যাব স্নান করে, কিন্তু আর তোলা হয়নি। সকালে তো রিজু আর ওর বাবা ওই বাড়িতে গেছিলো, ওখান থেকেই ফুল তুলসী পাতা নিয়ে এসেছে, যার জন্য আর ছাদে আসা হয়নি। আর এবার আমি ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হলো ঘরে চলে এসেছি। এখন হয়ে গেছে সন্ধে, আর রিজু দেখো পড়তে বসে গেছে, ও লিখছে রচনা। আর রিজুর বাবা পাশে শুয়ে আছে, মোবাইল দেখছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।